الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد ঢাকা মহানগর দক্ষিণ জমঈয়ত আহলে হাদিস কর্তৃক আয়োজিত আজকের এই বলা যায় ব্যতিক্রম ধর্মী এবং এটাই প্রথম নারীদের সঠিক দিন শিক্ষা কর্মশালা। এই সঠিক দিন শিক্ষা নারীদের সঠিক দিন শিক্ষা কর্মশালার সম্মানিত সভাপতি জনাব আনোয়ারুল ইসলাম জাহাঙ্গীর সাহেব, আজকের এই প্রোগ্রামের মাননীয় উদ্বোধক বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফেজাহুল্লাহ, মাননীয় প্রধান অতিথি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন সাত মহল্লার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ আওলাদ হোসেন সাহেব এবং উপস্থিত কেন্দ্রীয় জমিয়তের ও মহানগর জমিয়তের নেতৃবৃন্দ, সমবেত আজকের এই কর্মশালায় উপস্থিত পর্দার আড়ালের মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা অতঃপর কৃতজ্ঞতা জানাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণ জমিয়তে আহলে হাদিসের সকল দায়িত্বশীলদেরকে, যারা এত সুন্দর একটি প্রোগ্রাম উপহার দিতে পেরেছেন। বিশেষ করে এটি শুধু আলোচনা নয়, বিষয়ভিত্তিক বিশিষ্ট আলোচকদের আলোচনা, সেই সাথে সব আলোচনাগুলির লিখিত একটি সুন্দর স্মরণিকা, যা সকল উপস্থিতি বা অংশগ্রহণকারী মা বোনদের হাতেও পৌঁছানো হবে। আরও কিছু বই পুস্তক দেওয়া হবে। তাই এই আলোচনায় হয়তোবা যথাযথ আপনারা উপকৃত হওয়ার সুযোগ না পেলেও আপনাদেরকে যে স্মরণিকা দেওয়া হবে এবং বই পুস্তক দেওয়া হবে, আশা করি সেগুলি একটু ভালোভাবে পরবর্তীতে সময় নিয়ে পড়বেন, তাহলে আলোচনার সব বিষয়গুলি আবার আপনারা স্মরণ করতে পারবেন এবং সেগুলিকে বাস্তবায়ন করতে পারবেন ইনশাআল্লাহ। আমার একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে আদর্শ পরিবার গঠনে নারীর ভূমিকা। সময় আমাদের সীমাবদ্ধ, এর মাঝেই সংক্ষিপ্তভাবে শুধু ইঙ্গিত দেওয়া। আদর্শ পরিবার বলতে কাকে বোঝানো হয়, এটা আগে আমাকে বুঝতে হবে। কারণ আমরা এই স্লোগানগুলি জানি, দুটি হলে যথেষ্ট, একটি হলে ভালো। তো এই স্লোগানগুলি তো আমরা সবাই জানি, এবং যেই পরিবার এই দুই সন্তানের বেশি সন্তান নেবে না অথবা একটাই যথেষ্ট মনে করে, এটাই হলো এই যুগের এই সমাজের আদর্শ পরিবার। এটাই কি সেই আদর্শ পরিবার আমরা বুঝি? জবাব না, কখনো এটি আদর্শ পরিবার হতে পারে না। বরং এটি একটি বড় লাঞ্ছনা, অবমাননা এবং বলা যেতে পারে হতাশার একটি পরিবার। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিতে চাচ্ছেন সন্তান একাধিক, নিয়েছেন একটা, আর এই সন্তানই যখন বেশি আদর করতে করতে মানুষ করতে পারেননি, সে হয়ে গেছে বখাটে, সে এখন বাপ মায়ের ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। এই হলো আদর্শ আমাদের। যদি এটাই আমরা আদর্শ মনে করে থাকি, তাহলে কিয়ামত পর্যন্ত আমরা আদর্শ খুঁজে পাবো না। সুতরাং আদর্শ পরিবার বলতে আমরা বলতে পারি, আদর্শ পরিবার হলো এমন একটি পরিবার যেখানে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা, দায়িত্বশীলতা, নৈতিক মূল্যবোধ, ধর্মীয় অনুশাসন এবং সহযোগিতার পরিবেশ বিদ্যমান থাকে। পরিবারের সদস্যরা একে অপরের অধিকার রক্ষা করে এবং সুখে দুঃখে পরস্পরে পাশে দাঁড়ায়। এমন পরিবারই সমাজে ইতিবাচক প্রভাব বিস্তার করে। এটি হলো আদর্শ পরিবার, যাতে রয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ এবং জাহান্নাম থেকে মুক্তি। এই পরিবারই হবে আদর্শ পরিবার।
আদর্শ পরিবার, এই আদর্শ পরিবারের নারীর অবস্থান কতটুকু? আমরা জানি মানব জাতির মাঝে সর্বপ্রথম পরিবার তো হলো আদম আলাইহিস সালামের পরিবার। আর এই পরিবার শুরু হয়েছে মাত্র দুজন ব্যক্তি দিয়ে, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার শুরুতে আলোকপাত করেছেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। দুজন দিয়েই শুরু, একজন হলেন স্বামী, আরেকজন হলেন স্ত্রী। বাস্তবেই সেই ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত মুসলিমদের পরিবার শুরু হয় এই দুই সদস্য দিয়েই, একজন স্বামী আর একজন স্ত্রী। সুতরাং কোনো দিক থেকেই স্ত্রীর বা নারীর এই পরিবার গঠনে ভূমিকা কম নয়, বরং পুরুষের কাছাকাছি। পরিবার গঠনে নারীর দায়িত্ব কতটুকু রয়েছে আমরা যদি লক্ষ্য করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বশীলতা সম্পর্কে সচেতন করলেন, বললেন জেনে রাখো তোমরা সকলেই দায়িত্বশীল, দায়িত্বশীলতা সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সেই হাদিসে বললেন ওয়ার রাজুলু রাইন আলা আহলি বাইতিহি, গোটা পরিবারের প্রধান হিসাবে যিনি স্বামী তিনি জবাবদিহির সম্মুখীন হবেন। ওয়া হুয়া মাসউলুন আনহুম, পরিবারের সকল সম্পর্কে দায়িত্বশীল তার জিজ্ঞাসিত হবেন। ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি বালিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম, একজন নারী তিনি ওই পরিবারের স্বামীর গোটা বাড়ি সম্পর্কে তিনি দায়িত্বশীলা, স্বামীর সন্তানদের সম্পর্কে তিনি দায়িত্বশীলা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে এই নারীকে অবশ্যই স্বামীর পরিবার সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে, স্বামীর সন্তানদের সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে, সেখানে যথাযথ আমানতের সাথে দায়িত্ব পালন করেছে কি না। সুতরাং একজন নারীর এই পরিবার গঠনে তার ভূমিকা কতটুকু হবে বলার অপেক্ষা রাখে না। আপনি শুধু দুনিয়ায় বলবেন যে আমার এত দায়িত্ব ছিল না, আমি এত বুঝতাম না, না, এই অজুহাত আপনার কখনোই গ্রহণযোগ্য হবে না। আপনাকে ইসলাম দায়িত্ব দিয়েছে, আপনার দায়িত্ব। কিন্তু আজকে আফসোসের সাথে বলতে হয় আমাদের মা বোনেরা অনেকেই নিজের পরিবারের দায়িত্ব ফেলে দিয়ে বাইরের অফিসের দায়িত্ব তারা নিয়ে থাকেন, যার ফলে অফিসও দেখা যায় কোনো মতো নষ্ট, সেখানে সমস্যা হয় আর পরিবারের বেহাল দশা হয়। এই পরিবারেই স্বামীর সাথে দূরত্ব তৈরি হয়, এই পরিবারে সন্তানেরা তার মায়ের সাথে ভালো আচরণ করে না। এটি একটি বড় কারণ হলো একজন নারীকে ইসলাম তার পরিবার গঠনে যে দায়িত্ব দিয়েছে এই দায়িত্ব যথাযথ পালন না করে বাইরের দায়িত্ব নিয়ে ব্যস্ত হওয়া। তাই প্রতিটি মুসলিম নারীকে সে বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে, আল্লাহ আপনাকে কি দায়িত্ব দিয়েছেন সেটুকু আপনি কতটুকু পালন করলেন। ফিরে আসি, একজন নারীর এই পরিবার গঠনে কি কি ভূমিকাগুলি তিনি রাখবেন। তিনি ভূমিকা রাখবেন কয়েকটি। প্রথম হলো স্বামীর সবচেয়ে বড় সহযোগী হলেন স্ত্রী। স্বামীর সবচেয়ে বড় সহযোগী হলেন স্ত্রী। স্বামী যত বড়ই টেনশনে থাক, সেই টেনশন দূর হবে তার স্ত্রীর মাধ্যমে। স্বামী যত বড়ই বিপদে থাকুক, সেই বিপদের প্রথম যিনি শরিক সেখানে অংশগ্রহণ করবেন তিনি হলেন স্ত্রী। স্বামী যতই যা হোক না কেন সব সময় তার পাশে থাকবে স্ত্রী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই সৃষ্টি করেছেন। সূরা রোম 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাগতিক নিদর্শনগুলির মধ্যে হলো অন্যতম, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের মধ্য থেকেই তাদের জীবনসঙ্গিনী হিসাবে নারীদেরকে সৃষ্টি করেছেন। কেন? যাতে পুরুষেরা নারীদের কাছে এসে তাদের বাড়িতে গৃহে সেটি প্রশান্তি লাভ করতে পারে। সুতরাং একজন নারী তার স্বামীকে কতটুকু সহায়তা দিতে পারে, তার স্বামীর অবস্থা, তার মানসিকতা সব কিছু ভালো রাখার জন্য কতটুকু ভূমিকা রাখতে পারে, এটি বলার অপেক্ষা রাখে না। ঠিক একইভাবে নারী কি শুধু স্বামীর সহায়তা দিয়েই তার জীবনটা কষ্টে অতিবাহিত করবে? না, নারীর প্রতিদান রয়েছে।
জবাব, নারী যদি সত্যিকারীভাবে স্বামীর সহায়তা দিয়ে এই পরিবারটিকে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করে, তাহলে এই নারীর জন্য সুসংবাদ, জান্নাতের সব দরজাগুলি এই নারীর জন্যই খুলে রাখা হবে। যেই দরজা দিয়ে ইচ্ছা হয় সেই দরজা দিয়ে এই নারী জান্নাতে প্রবেশের সৌভাগ্য লাভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা, কোনো মুসলিম নারী যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমাদানের সিয়াম পালন করে, ওয়া হাফিজাত ফারজাহা, এবং পর্দার বিধিবিধান মেনে তার সতীত্ব সংরক্ষণ করে, ওয়া আতাআত যাওজাহা, তার স্বামীর সাথে ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে, আনুগত্যের সাথে পরিবার গড়ে তোলে, কিলা লাহা দুখুলিল জান্নাতা বিআইয়ি বাবিন শি'তি, ওই মুসলিম নারীকে কিয়ামতের কঠিন ভয়াবহ পরিবেশে পরিস্থিতিতে বলা হবে, দুনিয়ার জীবনে তুমি এই 4টি বৈশিষ্ট্য অর্জন করেছ, যার অন্যতম হলো তোমার স্বামীর সাথেও তুমি ভালো আচরণ করেছ, যার কারণে তোমার সামনে জান্নাতের সব দরজাগুলি খুলে দেওয়া হয়েছে। যেই দরজা দিয়ে ইচ্ছা হয় তুমি সেটি দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। হে মা, হে বোন, একটু চিন্তা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়ার শান্তি, পারিবারিক শান্তিরও দায়িত্ব দিয়েছেন, জান্নাতের শান্তির সুযোগও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অতি সহজে করে দিয়েছেন। একজন পুরুষের এত সহজে জান্নাতের শান্তি নয়, কিন্তু যত সহজে একজন নারীর জন্য জান্নাতের শান্তি অর্জন হয়ে থাকে, সেটি হলো এই পারিবারিক দিকটি তাকে ভালোভাবে গুরুত্ব দেওয়া। সময় যেহেতু খুব হাতে দীর্ঘ নেই, ফিরে আসি। নারীর এই আদর্শ পরিবার গঠনে আরও কি দায়িত্ব থাকতে পারে? সন্তানদের সুশিক্ষা ও নৈতিকতা গড়ে তোলা। সন্তানদের সুশিক্ষা ও নৈতিকতা। আজকে অনেক সময় আমরা খুব কষ্ট পাই, অনেক ভাই, অনেক স্বামী, অনেক বাবা যখন চিন্তা করেন তার ছেলে মেয়েদেরকে দিন শিক্ষা দেবেন, তার ছেলে মেয়েদেরকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলবেন, কিন্তু তারা পারছেন না। কেন? তার স্ত্রী চায় তার সন্তানদেরকে অনেক উচ্চ শিক্ষিত করবে, ইংলিশ মিডিয়াম ছাড়া কোথাও পড়াবে না, এবং ওই পাশ্চাত্যের কালচার ছাড়া কোনো শিক্ষা দেবে না। এমনই চিন্তা নিয়ে যখন একজন নারী বসে থাকে, সত্যি ওই নারীর কারণে সন্তানও নষ্ট হয়, স্বামীও নষ্ট হয়, পরিবারও নষ্ট হয়, দুনিয়াও নষ্ট হয়, আখিরাতেও নষ্ট হয়। সুতরাং একজন মা, তার কত বড় এক্ষেত্রে ভূমিকা। উপস্থিত যে মায়েগণ রয়েছেন সকলকেই জানাতে চাই, স্মরণ করে দিতে চাই, লক্ষ্য করুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একাধিকবার বাবা মার প্রতি সদাচরণের যে নির্দেশগুলি দিয়েছেন, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের অধিকারটাকে বেশি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের অধিকারটাকে সবচেয়ে বেশি দিয়েছেন। কেন? কারণ মায়ের অবদান সন্তানের জন্য সবচেয়ে বেশি থাকে। আল্লাহ বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু, মা তাকে গর্ভে ধারণ করেছে কোরহান, কষ্টের সাথে, ওয়া ওয়াদাআতহু কোরহা, কষ্টের সাথে মা সন্তানকে প্রসব করেছে, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, বাবা নয় মা 30 মাস ধরে সন্তানকে গর্ভধারণ করেছে, দুধ পান করায়ছে, মানুষ করেছে। কতই না ভূমিকা মায়ের। ঠিক আমরা বলতে চাই, আপনি তো সেই মা, সেই সৌভাগ্যবান মা, যেই মায়ের কোলে পৃথিবীর যত নবী রাসূল আদম আলাইহিস সালাম ব্যতীত সকলেই এই মায়ের কোলেই জন্ম লাভ করেছে। আলহামদুলিল্লাহ। আপনি তো সেই মা, যেই মা উম্মু ইসমাইল আলাইহিস সালামের মা। বাবার কাছে ইসমাইল আলাইহিস সালামের লালন পালন হওয়ার সুযোগ হয়নি, হয়েছে নির্বাসনে মা। সুবহানাল্লাহ। মা কতটুকু আল্লাহর পর আস্থাশীল ছিলেন লক্ষ্য করুন। মা বোনদেরকে স্মরণ করে দিতে চাই, তাদের জীবনীগুলি একটু পড়বেন, একটু জানার চেষ্টা করবেন। কারণ সবসময় মনে রাখবেন, আপনি যদি জান্নাত চান তাহলে জান্নাতি যারা তাদের বিষয়গুলি জানবেন, আর যদি জান্নাত না চান তাহলে তো পৃথিবীর বুকে কোন মেয়ে বড় নায়িকা, কে বড় গায়িকা, কে বড় নষ্টা, কে বড় ভ্রষ্টা, সেগুলি আপনি দেখতে পারেন। যদি জান্নাত চান তাহলে জান্নাতি নারী যারা নিশ্চিত,
তাদেরকে আপনি দেখবেন, তাদেরকে আপনি ফলো করবেন, তাদেরকে আপনি অনুসরণ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তাদের সাথেই জান্নাতে স্থান দেবেন ইনশাআল্লাহ। সেই ইসমাঈল আলাইহিস সালামের মা ইব্রাহিম আলাইহিস সালাম যখন সেই নির্জনে, যেখানে নেই কোনো ঘর বাড়ি, নেই কোনো আত্মীয় স্বজন, নেই কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা, নেই কোনো থাকার ব্যবস্থা, সামান্য কয়েকটি খেজুর আর একটু পানি, এই অবস্থায় যখন রেখে আসলেন ইসমাঈল আলাইহিস সালামের মা হাজেরা, তিনি বলছিলেন, জিজ্ঞাসা করছিলেন, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি কি আল্লাহু আমারাক, আপনি আমাদেরকে এই নির্জন জায়গায় রেখে যাচ্ছেন কেন? এটি কি আমাদের প্রতি ক্ষুব্ধ হয়ে, না আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন সেজন্যই? ইব্রাহিম আলাইহিস সালামের মুখ দিয়ে কথা বের হচ্ছিল না, তিনি শুধু বললেন, নাম, হ্যাঁ, আমাকে আল্লাহ নির্দেশ দিয়েছে, এজন্যই আমি রেখে যাচ্ছি। আল্লাহু আকবার। সেই নির্জনে কঠিন পরিবেশে একজন মেয়ে মানুষ আল্লাহর প্রতি কতটুকু আস্থাশীল হতে পারে, কতটুকু ভরসাশীল হতে পারে, কতটুকু দৃঢ় ঈমান রাখতে পারে, সেই মেয়ে মানুষ বলে ফেললেন, নেই কোনো পরিবেশ, নেই কোনো প্রতিবেশী, নেই কোনো আত্মীয় স্বজন, নেই কোনো ঘর বাড়ি, নেই কোনো খাওয়া দাওয়া, কোনো কিছু নেই, কোনো অসুবিধা নেই, যখন আপনি আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছেন, আমার বিশ্বাস লা ইউদিআনাল্লাহ, আল্লাহ আমাদেরকে কখনো নষ্ট করবেন না। সুবহানাল্লাহ। এই বিশ্বাসে সত্যি আজকে সেই মক্কা নগরী কিভাবে গড়ে উঠেছে, সেভাবেই জমজম কিভাবে তৈরি হয়েছে, সব কিছু বলার সুযোগ নেই। একইভাবে ফিরে আসুন উম্মু মুসা আলাইহিস সালামের মা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিভাবে সান্ত্বনা দিলেন, কিভাবে সেই আল্লাহর উপর আস্থাশীল হয়ে, যেখানে ফেরাউন কোনো সন্তানকে জীবিত রাখে না, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের মায়ের আবেদনেই আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে শত্রুর ঘরে মানুষ করে আবার তাকে রাসূল হিসাবে প্রতিষ্ঠিত করলেন। সুবহানাল্লাহ। একইভাবে ঈসা আলাইহিস সালামের মা, একজন মা হিসাবে, যিনি একজন কুমারী মেয়ে, যার বিয়ে হয়নি, কোনো পুরুষের সাথে সংস্পর্শে যাওয়ার সুযোগ হয়নি বৈধভাবে, এবং কোনোভাবেই নয়, সেই মেয়ের গর্ভে যখন সন্তান এসে গেল, কি ধরনের পরিস্থিতির উপরে তিনি ছিলেন, রেখেছিলেন আস্থা আল্লাহর উপরে। আল্লাহু আকবার। ওই ঈসা আলাইহিস সালামের মা যখন সমাজে বিভিন্ন অপবাদের শিকার হচ্ছেন, বিভিন্ন জটিল পরিস্থিতির শিকার হচ্ছেন, আল্লাহ তাকে বললেন, হে মারিয়াম, তোমাকে মুখ খুলে কথা বলতে হবে না, তুমি শুধু ঈশার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে দাও, ঈশায় সকলকে জানিয়ে দিবে সে কি, তার আদর্শ কি, কিভাবে এসেছে, তার বৈশিষ্ট্য কি। সুবহানাল্লাহ। অসম্ভব, অকল্পনীয় বিষয় বাস্তবতায় প্রমাণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিসের কারণে? এই মা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাতে সে ধরনের বিশ্বাসী, সে ধরনের আস্থাশীল, সে ধরনের ভরসা রেখেছিল, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকে সেই শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছেন। লক্ষ্য করুন ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহর কথা, পৃথিবীর বুকে যাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের জগতে যিনি লিডার, যিনি মুহাদ্দিসদের ইমাম, সেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ছোট বয়সে অন্ধ ছিলেন। মা সেটাকে নিয়ে এতই টেনশন করতেন, আমার এই ছেলে কিভাবে সে অন্ধ থেকে সুস্থ হবে, কিভাবে সে মানুষ হবে, আল্লাহর কাছে এতই কাঁদতেন। ওই মা স্বপ্নে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মাকে বলছেন, হে অমুক, তুমি তো অনেক কেঁদেছো, অনেক আল্লাহর কাছে চেয়েছো, জেনে রাখো কাদ রাদ্দাল্লাহু বাসারা ওয়ালাদিক, আল্লাহ তোমার বেশি বেশি কান্নার কারণে, বেশি বেশি আল্লাহর কাছে চাওয়ার কারণে আল্লাহ তোমার এই সন্তানের দৃষ্টিশক্তিকে ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মা ঘুম থেকে সকালে জেগে উঠে দেখে সত্যিই স্বপ্নে যা দেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম বুখারী রাহিমাহুল্লাহর দৃষ্টিশক্তি শুধু ফিরিয়ে দেননি, বরং ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে এই মায়ের কোলেই মানুষ হয়ে পৃথিবীর সেরা মুহাদ্দিস হয়েছেন। আল্লাহু আকবার। অবদান ছিল না বাবার, কারণ বাবা তো ছোট বয়সে হারিয়ে গেছেন। অবশ্যই ছিল না বলছি না, বিশেষ করে তাকে মানুষ করার ক্ষেত্রে, লেখাপড়ার করার ক্ষেত্রে, ইমাম বানানোর ক্ষেত্রে অবদান ছিল একমাত্র মা, যেহেতু মাই বেঁচে ছিলেন। একইভাবে লক্ষ্য করুন ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি কি বলছেন? তিনি বলছেন যে আমার মা ছোট বয়সেই আমাকে সুন্দরভাবে পোশাক পরিয়ে দিয়ে, আমার মাথায় টুপি পাগড়ি বেঁধে দিয়ে আমাকে বলতেন, এযহাব ইলা রাবিআ,
যাও তুমি মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস যিনি, মদিনার সবচেয়ে বড় আলেম যিনি, তার দর্শে তুমি যাও, গিয়ে তার কাছে আদব আখলাক শিখো, তুমি তার কাছে ইলম শিখো। সত্যি আমাদের মারা যদি এটি হতেন, এই চিন্তা রাখতেন, কিন্তু আফসোস আমাদের মারা তারা আজকে আশঙ্কা করছেন সন্তানকে যদি মাদ্রাসায় পড়াই, সন্তানকে যদি দিন শিক্ষা দেই, সন্তানকে যদি কোরআন শিক্ষা দেই, তাহলে তো ঢাকা শহরে বাড়ি গাড়ির মালিক হতে পারবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হতে পারে আপনার সন্তান ঢাকা শহরে বাড়ির মালিক, কিন্তু তাকে যদি দিন শিক্ষা না দেন, তাকে যদি দিনের আলোকে গড়ে না তোলেন, তাকে যদি সঠিক আকীদার আলোকে গড়ে না তোলেন, তাহলে এই মা বাড়ি গাড়ির, এই সন্তান বাড়ি গাড়ির মালিক হয়েও আপনাকে সেই বাড়ি গাড়ির মালিক হওয়ার সুযোগ দেবে না, ভোগ করার সুযোগ দেবে না, আপনাকে বৃদ্ধাশ্রমেই পাঠাবে। ওই বৃদ্ধাশ্রমের মা কত কান্না করে বলছেন, আমি আমার ছোটবেলায় আমার সন্তানকে, যেই ছেলেকে এক কোচিং থেকে আরেক কোচিং, এক টিউশনি থেকে আরেক টিউশনি, এক স্কুল থেকে আরেক স্কুলে মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে নিয়ে গেছি, সেই ছেলে আজকে আমাকে প্রতিদান হিসাবে দিয়েছে, আমাকে বাড়িতে আশ্রয় নেওয়ার সুযোগ হয়নি, আমাকে বৃদ্ধাশ্রমে সেখানে রেখে এসেছে। আল্লাহু আকবার। এটি কি ঘটেছিল কোনোদিন এই ধরনের? ইমাম বুখারীর ক্ষেত্রে, ইমাম মুসলিমের ক্ষেত্রে, ইমাম মালিকের ক্ষেত্রে, ইমাম শাফিঈর ক্ষেত্রে? না, কখনোই ঘটেনি। তাই মা, আপনি আল্লাহকে ভয় করুন, প্রতিজ্ঞা গ্রহণ করুন, আপনার সন্তানকে ডাক্তার বানাবেন অসুবিধা নেই, ইঞ্জিনিয়ার বানাবেন অসুবিধা নেই, কিন্তু বানাতে হবে তাকে নামাজি, বানাতে হবে তাকে মুসলিম, বানাতে হবে তাকে আল্লাহতে বিশ্বাসী, তাহলে আপনি অবশ্যই সফল হবেন। ঠিক এমনইভাবে মায়ের আরও অনেক দায়িত্ব রয়েছে এই পরিবার গঠনে, বিশেষ করে ধর্মীয় ও নৈতিক পরিবেশ সৃষ্টি করা, অনুরূপভাবে পারিবারিক বন্ধন সুদৃঢ় রাখা। ঢাকা শহরে বিশেষ করে যারা এখানে উপস্থিত হয়েছেন, হয় ঢাকা শহরের স্থানীয় মানুষ হবেন অথবা বাইরে থেকে এসে ঢাকায় বসবাস করছেন। আমরা জানি ঢাকার পরিবেশ অনেক কঠিন, কারণ এখানে বড় বাসা পাওয়া যায় না, বড় বাসা পাইলেও সামর্থ্য অনেকের থাকে না, ছোট্ট বাসা নিয়ে কোনোভাবে কষ্ট করে থাকতে হয়, যার কারণে আত্মীয় স্বজনের অনেক খোঁজ খবর রাখাও সম্ভব হয় না। কিছু বাস্তবতা রয়েছে, কিন্তু বাস্তবতার ঊর্ধ্বে হলো মানুষের মানসিকতা। আপনার যদি মন ভালো থাকে, আত্মীয় স্বজন সবার সাথে সুসম্পর্ক রাখবেন। সুসম্পর্ক রাখা মানে, আবার আমাদের কালচার হলো সুসম্পর্ক রাখা মানে বিয়ের অনুষ্ঠানে অর্ধ অলঙ্গ হয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়া, আত্মীয়দের বাড়িতে যাওয়া এবং দেধার্সে নারী পুরুষের বিবাদ এবং সেই বিচরণ তৈরি করা, এটি মানুষের সাথে সম্পর্ক রাখা নয়। মানুষের সাথে আপনি সম্পর্ক রাখবেন, কিন্তু অবশ্যই ইসলামের সীমারেখা আপনি মেনে চলবেন, এমনই একটি দায়িত্ব। কারণ অনেক সময় পারিবারিকভাবে পুরুষেরা খুব কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়, তার স্ত্রীকে মানাতে পারছে না, তার স্ত্রী স্বামীর মাকে মেনে নিতে পারে না, স্ত্রী স্বামীর বাবাকে মেনে নিতে পারে না, স্ত্রী স্বামীর আত্মীয় স্বজনকে মেনে নিতে পারে না। স্ত্রীর কারণে স্বামী বাধ্য হয়ে সকল আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে হয়, না স্ত্রীকে ছিন্ন করতে হয়। কিন্তু স্ত্রীকে ছিন্ন করা তো এই পরিবেশে খুবই কঠিন, তাকে জেলখানায় যাওয়া ছাড়া কোনো উপায় নাই। স্ত্রীও সেটা জানে, আমাকে ছিন্ন করতে পারবে না, করতেই হবে তার পরিবারের আত্মীয় স্বজন সবাইকে। এটি তো কখনো ইসলামী পরিবার নয়। সময় আমাদের হাতে নেই, যেহেতু এখন বিরতি ও মাগরিবের সময় আসছে, তাই সকলকে অনুরোধ জানাবো, একটি বিষয় সব সময় মনে রাখবেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করে চলুন, আল্লাহ সহজ করে দেবেন, আল্লাহ সহজ করবেন ইনশাআল্লাহ। আমরা যেন, আমাদের মা বোনেরা সবাই যেন সেই ক্ষেত্রে একটি আদর্শ পরিবার, মুসলিম পরিবার গড়ে তুলতে ভূমিকা রাখতে পারে, আল্লাহ সে তৌফিক দান করুন। বিশেষ করে সকল মা বোনদেরকে স্মরণ করব, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সাথে বিভিন্ন দাওয়াতি কার্যক্রমে জমিয়তের একটি বিভাগও রয়েছে খাওয়াতিন, নারীদের, সে বিষয়ের সাথেও আপনার সম্পৃক্ত থেকে বিভিন্ন দাওয়াতি কাজে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। পরিশেষে আবারও ঢাকা মহানগর দক্ষিণ জমিয়তে আহলে হাদিসকে কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।